জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড ও সরকারের সবচেয়ে শক্তিশালী উপদেষ্টা মাহফুজ আলমের বিতর্কিত ফেসবুক পোস্টের জন্য খেপেছে নয়াদিল্লি। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল রাগান্বিত হয়ে এক প্রতিবাদ জানান। গত 16 ডিসেম্বর বিজয় দিবসের রাতে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে 1947 পূর্ববর্তী সময়ে অখণ্ড বাংলার মানচিত্র প্রকাশ করেন। যে পোস্ট নিয়ে আলোচনা হচ্ছে সেটি দেওয়ার কিছুক্ষণ পরেই ওয়াল থেকে ডিলিট করেন মাহফুজ। এক প্রশ্নের জবাবে ভারতের মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি, এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। তাছাড়া আপনি যে পোস্টের কথা বলছেন তা সরিয়ে ফেলা হয়েছে বলে আমরা জানিয়েছি। তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট প্রত্যেককে তাদের জনসমক্ষে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। রণধীর বলেন, যখন বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহের ইঙ্গিত ভারত বারবার দিয়েছে, তখন জনসমক্ষে এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা দেখানো দরকার। গত 16 ডিসেম্বর বিজয় দিবসের রাতে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন। 1947 সালে বাংলা ভাগের ধারাবাহিকতা যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে খণ্ডিত বলে উল্লেখ করেন তিনি। অবশ্য কয়েক ঘন্টা পর পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। উপদেষ্টা মাহফুজ বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। আরেক প্রশ্নে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাম্প্রতিক ঢাকা সফরে প্রসঙ্গ টেনে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি খুবই স্পষ্ট। আমরা বলেছি, গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্বর্তীমূলক বাংলাদেশকে আমরা সমর্থন করি। আমরা পারস্পরিক আস্থা, সম্মান এবং একে অপরের উদ্বেগ ও স্বার্থের বিষয়ে পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ার বিষয়ে ইচ্ছা পুনর্ব্যক্ত করেছি। আমরা আরো জোর দিয়েছি, বাংলাদেশের জনগণই ভারত বাংলাদেশের সম্পর্কের প্রধান অংশীজন। এসকে সরকার, ডেস্ক রিপোর্ট, আপডেট বাংলা।